হ্যালো বন্ধুরা, আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনার জন্য এনি সব খাবার রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে চলে আসছি নারায়ণগঞ্জের জনপ্রিয় আরেকটি বিরিয়ানির দোকানে। এটা হচ্ছে ডালি বিরিয়ানি, যেটার প্রশংসা অনেক শুনেছি ফেসবুক ও ইউটিউবে। তো আজকে আমি এই বিরিয়ানিটা খাবো এবং এই বিরিয়ানির কোয়ালিটি সম্পর্কে আপনাদের অবশ্যই শেয়ার করব। সাথে এটার দাম, এটা লোকেশন সব এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করছি এখনই। প্রাইস চলছে ভাই হাফ 100 এবং 200 আর আমাদের স্পেশাল একটা বাটি আছে ওটা 300 টাকা। এর ভিতরের অংশটা আপনাদের দেখায়, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হয়। দেখেন, আলহামদুলিল্লাহ অনেক বড়। আর এটার সাথে হচ্ছে এটা আপনার নতুন একটা অ্যাড হয়েছে, এটা হচ্ছে এই পাশে। হ্যাঁ, এই পাশে কিন্তু হচ্ছে আপনার পুরাটাই, এই পাশে যে জায়গাটা আছে এই পাশে কিন্তু পুরোটা বসে খেতে পারবেন। এখন যদিও কারেন্ট নেই, একটু অন্ধকার লাগছে। তো আর এখানে আরেকটা জিনিস সবচেয়ে ভালো, এটা জিনিস আপনি দেখাই, তারা কিন্তু হচ্ছে যে গরম গরম যেটা আপনাদের পাক করে খাওয়ায় সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে পাকরম। এই পাকরমটার ভিতর হচ্ছে এখানে এই বিরিয়ানিটা পাক হয়। এখানে আপনার এই বিরিয়ানি একের পর এক দেখ যাবে আর এখানে পাক হবে। তো ভাই এখানে যদি আমি বলতে গেলে এনে 9-10 বিরিয়ানি যাবো ডেইলি। 9 থেকে 10 জন। তো বন্ধুরা, বুঝতে তো পেলেন এখানকার বিরিয়ানির চাহিদাটা কতটুকু। তো আমি চাহিদা না, আমি দেখবো যে কোয়ালিটিটা আসলে আমার বিরিয়ানি লাভার যে বন্ধুরা রয়েছে বা যে ভাইরা রয়েছে, তারা তো বিরিয়ানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। তা আমি আজকে তাদেরকেই সাজেস্ট করবো, যদি ভালো হয় ভালো, যদি খারাপ হয় খারাপ, চেয়ে রিপোর্ট আপনার সাথে দিব। আর তার দেখেন গরুর গোস্তটা দেখাই, দেখেন না কি চমৎকার। ভাই এই রেখে কি তারা নিজেরাই গরুর কি জবাই করে নাকি বাজার থেকে কিনে? জি ভাই, ডেইলি একটা করে নিজেরাই। প্রতিদিন একটা গরু লাগে? ভাই বিষয়টা বুঝতে পারছেন যে প্রতিদিন একটা করে গরু লাগে। তো এখানে প্রতিদিন 8 থেকে 10 ডেক বিরিয়ানি পাক হয়, আর এই পাকের সম্পূর্ণ কাজটি করে যে আমার এই বড় ভাই। তো বড় ভাইয়ের সাথে কথা বললামই। এখানে বিরিয়ানি ভালোই, টেস্টও মজা আছে। আর এই প্রাইসের ভিতরে এত মাংস প্লাস রাইস, আসলে কতটা লাভ হয় কিনা আমার সন্দেহ। কয়েকবারই খাওয়া হয়েছে, খুবই ভালো টেস্ট। মানে আপনার মতে যে, জি জি, কোয়ালিটিও ভালো, মাংসের মতো খাবার, তেলও কম আছে। আমার দর্শকরা আসতে পারে, আপনি সাজেস্ট করেন। না না, রাজু ভাই বিরিয়ানি ফার্স্ট থেকে ভালো। আপনার যখন ছোট ছিল ওই স্টোপার ছিল তখন ভালো, আর এখন তো বড় হয়েছে খুবই ভালো। খুবই ভালো একটা উন্নত মানে খাবার বন্দরের ভিতরে। আসলাম বিরিয়ানির থেকে এটা অনেক ভালো, রেল লাইনের ভিতরে অনেক ভালো এটা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে আসছে আমাদের হাতে। এটা হচ্ছে ডালির স্পেশাল বিরিয়ানি। এটা প্রায় একটা ছিল 200 টাকা করে। ডালি বিরিয়ানি, এটার গোস্তের পরিমাণটা যদি দেখায়, আপনি দেখেন কতগুলো গোস্ত দিয়েছে। আর এটা হচ্ছে ডালির 100 টাকার বিরিয়ানি। তো এখানে হচ্ছে 100 বা 200 এই দুইটা রেটে পাবেন। আর একটা পার্সেল হয়, এটা হচ্ছে 300 টাকার। তো এই হচ্ছে ডালি বিরিয়ানির পরিমাণ। আর সাথে আমাদেরকে সালাদ দিয়েছে, যে সালাদের পরিমাণটাও আলহামদুলিল্লাহ ভালো। শসা, লেবু এবং কাঁচামরিচ, পেঁয়াজ। আর যদি আমি সালাদ গুলো দেখাই, একদম টাটকা ফ্রেশ আর কি। পুরো কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। তো আমি এই বিরিয়ানিটা ট্রাই করব। আর আমার সাথে রয়েছে আমার ভাতিজা, আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে আপনাদের হচ্ছে যে 100 টাকার যে পরিমাণটা, এটা একটু খেয়ে দেখি যে কি অবস্থা। আর এখানে গোস্তের টুকরা দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তো এখানে গোস্তের একটা কথা বলছে, সেটা হচ্ছে যে তারা যে বাড়ার সময় 2-1 পিস এদিক ওদিক হতে পারে, তবে গোস্তের পরিমাণটা এরকমই থাকে তাদের বিরিয়ানিতে। আমি বেশ কিছু দর্শকের রিভিউ নিয়েছি, এখন আমি এটা টেস্টটা দেখবো আসলে আলহামদুলিল্লাহ কতটুকু ভালো। আমি যদি রাইসটা দেখি, রাইসটা হচ্ছে যে আপনার বেশি শুকনানো না, আবার বেশি আপনার ওই যে লেটকা টাইপের, যে ভিজা টাইপের ওরকমও না। হ্যাঁ, রাইসের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, রাইসের পরিমাণটা। আর 100 টাকা প্রাইস হিসাবে কোয়ান্টিটিটা যথেষ্ট পরিমাণ দিছে। তো আমি একটু টেস্টটা দেখি আগে, টেস্টটা করছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি এটার কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করি, এটা রাইসটা মুখে দেওয়ার সাথে সাথে আছে না, ওই আপনার যে অ্যাসটা যে সেন্টটা, এটার কোনো ফ্লেভার এখানে পাবেন না। আর এটা খাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে না, একটা বিরিয়ানি যে আসল যে একটা টেস্ট, একটা যে কোয়ালিটি আর কি, যে স্বাদটা আর কি, এক কথায় বলাই আমরা এই স্বাদটা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার 200 টাকার পরিমাণটা। আমি যদি দেখি যে 200 টাকার পরিমাণটা কিরকম, আসলে স্বাদের কোয়ালিটি অত ভালো কিনা খারাপ, সে বিষয়ে ট্রাই করে দেখি। তো 200 টাকা পরিমাণ আর 100 টাকা পরিমাণ, এটার মধ্যে পার্থক্যটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটার ভিতরে রাইস বেশি, এটাতে গোস্তের পরিমাণ বেশি। আর এটা যে ড্যাগের বিরিয়ানি, এটাও একই ড্যাগের বিরিয়ানি। তো আমি এখানে ওরকম কোনো পার্থক্য দেখি না। তো বাবা, তুমি একটু খাও তো, এনো তুমি এটা খেয়ে দেখো তো তোমাদের বিরিয়ানিটা কেমন লাগে। ঠিক আছে বন্ধুরা, যারা নিয়ে আপনারা আছেন যে বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন, মানে ভরপুর লাগবে আপনাদের, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো
অবশ্যই আপনারা 200 টাকার পরিমাণটা নিবেন। আর যারা না আলহামদুলিল্লাহ খেলে মন ভরে যায় বা চলবে এনাফ, তারা একটু কম খাদক আর কি, তাদেরকে বলবো আপনারা 100 টাকাটা নিয়ে এটা খেতে পারেন। হ্যাঁ, বিরিয়ানির স্বাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আমি যদি লেবু দেওয়া খেয়ে দেখি দেওয়ার পরে স্বাদটা কিরকম হয় লেবু দেওয়ার পরে, তাহলে সে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো। ভাই যারা একটু টক পছন্দ করেন মাছ দিয়ে আপনাদের 2 থেকে 3টা লেবু নেবেন, বা লেবুটা খাওয়ার পর না এবার স্বাদটাই চেঞ্জ, গেমটাই চেঞ্জ হয়ে গেল, বুঝলাম না। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে ভাই, মনে হয় যে আগের থেকে আরো একটু বেশি পরিমাণ ভালো লাগে। যদি আপনারা খেতে চান অবশ্যই আসতে পারেন ডালি বিরিয়ানি। ডালি বিরিয়ানিতে আসতে হলে আপনাদের লোকেশনটা আমি বলে দিই। যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন বা ঢাকার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা থেকে বন্দরঘাট, এবং বন্দরঘাট থেকে পার হয়ে আপনি যে কোনো রিক্সা বা অটোমিশুকে বললেই হবে যে বন্দর রেল লাইন যাব, ঠিক বন্দর রেল লাইনে ঢালে আর কি এই আপনার বিরিয়ানির দোকানটা। আর যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা তো অবশ্যই বন্দর রেল লাইন চিনেন, আপনার সোজা বন্দর রেল লাইন চলে আসবেন, এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। স্পেশালি যারা একটু মশলা একটু কম খেতে চান তারা একটু আসবেন বেশি করে, কারণ এই বিরিয়ানিটার ভিতরে মশলা একদমই কম, কালারিং কোনো মেডিসিন নাই, বিরিয়ানির যেটা লাল ভাবে থাকে ওরকম কোনো নাই, মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আব্বু তোমার কাছে বিরিয়ানিটা কেমন লাগলো? স্বাদ ঠিক আছে তো আব্বু? তুমি আচ্ছা তাহলে খাও। হ্যাঁ আব্বু, হ্যাঁ। তো বন্ধুরা আর আজকে কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিব। এরপরের ভিডিও আপনারা কোথাকার দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাতে পারেন। যদি আপনাদের পছন্দের কোনো খাবারের রিভিউ দেখতে চান এই দোকানের রিভিউটাই আমি লিখে দিয়ে থাকবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।